মৃত্যুর আগে ২ দফায় ক্ষমতায় থাকাকালীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পার্বত্য চট্টগ্রামে শান্তি ফেরাতে নিয়েছিলেন নানা সময় উপযোগী উদ্যোগ। ১৯৯৭ সালে আওয়ামী লীগ সরকারের আমলে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়, কিন্তু এর পূর্বশর্ত ও সংলাপের ভিত্তি খালেদা জিয়া সরকারই স্থাপন করেছিল বলে মনে করেন পাহাড়ের স্থানীয় বাসিন্দারা। বিশ্লেষকদের মতে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান বাংলাদেশের ভৌগোলিক, নৃগোষ্ঠীগত ও কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল। স্বাধীনতার পর থেকেই এই এলাকায় দীর্ঘদিন ধরে পাহাড়ি বাঙালিদের ভেতর সংঘাত ও নিরাপত্তাজনিত নানা সমস্যা বিরাজ করছে। কেবল তাই নয়, পাহাড়ের আঞ্চলিক গোষ্ঠীগুলো সবসময় অশান্ত করার চেষ্টা করেছে এই অঞ্চলকে। পাশাপাশি ভারত ও মিয়ানমার সরকারের প্রশ্রয়ে এখনও চাঙ্গা করার চেষ্টা চলছে অস্ত্র ও মাদক ব্যবসার। এমন প্রেক্ষাপটে ৯০-এর দশকে তৎকালীন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সরকার পার্বত্য চট্টগ্রামে শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেন বলে গণমাধ্যম ঘেঁটে জানা যায়। ১৯৯১ সালে ক্ষমতায় আসার পর খালেদা জিয়ার সরকার পার্বত্য চট্টগ্রামে শান্তি ফেরাতে রাজনৈতিক সংলাপের সূচনা করেন। তৎকালীন সময়ে তিনি জনসংহতি সমিতি বা জেএসএস এর সাথে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খোঁজার উদ্যোগ নেন। ১৯৯২ সালে তার আহ্বানে প্রথম সংলাপে বসা হয়। তাঁর সরকারের আমলে ১৯৯২ সালের পর থেকে শান্তি বাহিনীর সাথে কয়েক দফায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। গণমাধ্যমের তথ্য অনুযায়ী ১৯৯১ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত বিএনপি আমলে শান্তি বাহিনীর সাথে সরকারের বৈঠক হয় ১৩ দফা। তৎকালীন যোগাযোগ মন্ত্রী কর্নেল অলি আহমেদের নেতৃত্বে একটি জাতীয় শান্তি কমিটি এই আলোচনা পরিচালনা করে। খালেদা জিয়া সরকার প্রথমবার ক্ষমতায় থাকাকালীন ভারত থেকে প্রায় ৫৬,০০০ শরণার্থীকে পাহাড়ে ফিরিয়ে আনতে উদ্যোগ গ্রহণ করেছিলেন। মূলত পাহাড়ে বাঙালি এবং উপজাতিদের ভেতর বন্ধন সুদৃঢ় করতেই তার এমন উদ্যোগ নেওয়া। তৎকালীন সময়ে প্রায় ৩,০০০ শান্তি বাহিনীর সদস্যও অস্ত্র সমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসেন বলে তৎকালীন পত্রিকাগুলো সংবাদ প্রকাশ করে। খালেদা জিয়া সরকারের সময় পার্বত্য চট্টগ্রামে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সরকারি বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। দুর্গম এলাকায় সড়ক যোগাযোগ উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং স্বাস্থ্যসেবা সম্প্রসারণের মাধ্যমে পাহাড়ি জনগোষ্ঠীকে মূলধারার উন্নয়নের সঙ্গে যুক্ত করার নীতিকে গুরুত্ব দেওয়া হয়। তার দৃষ্টিতে উন্নয়ন কার্যক্রম পাহাড়ে শান্তি ও আস্থার পরিবেশ তৈরিতে সহায়ক ভূমিকা রাখতে পারে। চট্টগ্রাম খাগড়াছড়ি সড়ক উন্নয়ন করা হচ্ছে, রাস্তা নষ্ট হয়ে গেছে, সেটাকে আবার করা হচ্ছে নতুন রাস্তা। তারপরে ৪ কোটি টাকারে খাগড়াছড়ি রাঙ্গামাটি সড়ক উন্নয়ন করা হচ্ছে। খালেদা জিয়ার মেয়াদকালে শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি রাষ্ট্রের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার বিষয়টিকে অধিক গুরুত্ব দেওয়া হয়। তার সময়ে পার্বত্য এলাকায় প্রশাসনিক কাঠামো শক্তিশালী করার পাশাপাশি নিরাপত্তা বাহিনীর কার্যক্রম অব্যাহত রাখা হয়। তিনি মনে করতেন উন্নয়ন ও নিরাপত্তার সমন্বয়ের মাধ্যমেই দীর্ঘস্থায়ী শান্তি সম্ভব। বিশ্লেষকরা বলছেন, পার্বত্য চট্টগ্রামের শান্তি প্রক্রিয়া কোনো একক সরকারের কাজ নয়। এটি দীর্ঘমেয়াদী ও ধারাবাহিক রাজনৈতিক প্রচেষ্টার ফল। তবে ইতিহাসের পাতায় খালেদা জিয়ার শাসনামলকে এমন এক সময় হিসেবে দেখা হয় যখন সংঘাতময় বাস্তবতার মধ্যেও রাজনৈতিক সংলাপ, উন্নয়ন ও নিরাপত্তার সমন্বয়ের মাধ্যমে শান্তির পরিবেশ তৈরির চেষ্টা করা হয়েছিল। আজকের প্রেক্ষাপটে পার্বত্য চট্টগ্রামে টেকসই শান্তি প্রতিষ্ঠায় অতীতের এসব উদ্যোগ নতুন করে মূল্যায়নের দাবি রাখে বলে অভিমত তাদের। আজকের প্রেক্ষাপটে পার্বত্য চট্টগ্রামে টেকসই শান্তি প্রতিষ্ঠায় অতীতের এসব উদ্যোগ নতুন করে মূল্যায়নের দাবি রাখে বলে অভিমত তাদের।